তুমি কখনো কাউকে মরতে দেখেছো? না, সিনেমায় না, সামনে, একেবারে চোখের সামনে আমি দেখেছিলাম। আর সেই মৃত্যুই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গল্পের শুরু। সেদিন শহরের ব্যস্ত রাস্তায় আমার স্কুটি থামিয়ে আমি ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ, একটা মেয়ে ছিটকে উড়ে এসে পড়লো আমার চোখের সামনে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে, হাতটা সে বাড়িয়ে দিল আমার দিকে। তার ঠোঁটে শুধু একটাই শব্দ ছিল, বাঁচাও। না, আমি বাঁচাতে পারিনি। ও আমার কোলে মাথা রেখে মারা গেল। আমার নাম সিদ্ধার্থ, আমি একজন বেহালা বাদক। আর ওই মেয়েটার মৃত্যু, ওই এক পলকের চোখের চাওয়া, সবকিছু আমার ভেতরে এমনভাবে গেঁথে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি যে সেই মুহূর্ত থেকেই ও আমার ঘরে ঢুকে গিয়েছে। প্রথমে ছোটখাটো অদ্ভুত জিনিস হতে শুরু করলো। বাথরুমে আয়নায় ভেজা আঙুলের দাগ, ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের দরজা খোলা, বেহালা বাক্সের নোট বদলে গেছে। আর একদিন যখন আলো নিভে গেছিল নিচে থেকে, তখন আমি মনে করেছিলাম যে কারেন্ট গেছে। ঠিক সেই সময় আমার কাঁধে কেউ একটা হাত রাখে, ঠান্ডা, জমাট, বরফের মতো স্পর্শ। আমি থেমে গেলাম, একটু নড়লাম না, পেছনে তাকালাম, কেউ ছিল না। কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি বুঝলাম ওখানে কেউ ছিল। প্রথমে ভাবলাম এগুলো আমার মানসিক দুর্বলতা, তবে এরপর যা ঘটলো সেটা আমাকে নিশ্চিত করলো যে আমি একা নেই। রাতে বেহালা বাজাচ্ছি, একটা মিষ্টি সুর, হঠাৎ বেহালার একটা তার নিজে থেকেই ছিঁড়ে গেল। সেই মুহূর্তেই জানলার বাইরে থেকে ভেসে এলো কারোর একটা নিঃশ্বাসের শব্দ। তারপর আমি জানলা খুলে দেখলাম একটা মেয়ের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। পরের দিন আমার বন্ধু রাহুলকে আমি সব বললাম। ও হেসে উড়িয়ে দিল। ও বলল, তুই বেশি ভয় পেয়ে ফেলেছিস, এত ভূত ফুত কিছু নেই। সেই রাতেই রাহুল আমার ফ্ল্যাটে থাকার জন্য কথা বলল, আর ও ফ্ল্যাটে থেকেও গেল। সে নাকি পরীক্ষা করবে। রাত হলো, রাত তখন 3টে বাজে। হঠাৎ ওর ভয়ঙ্কর চিৎকারে আমার ঘুম ভাঙলো। আমি ছুটে গিয়ে দেখি ও মেঝেতে পড়ে গেছে, মুখ সাদা, চোখ দুটো যেন চেরা চেরা। কাঁপতে কাঁপতে ও বলল, ও ও আমার গলা টিপে ধরেছিল রে, ও একটা মেয়ে, চোখ ছিল না ওর। রাহুলকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বলল হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানতাম ওটা ওর হৃদয়ের ভয় ছিল না, ছিল কারোর স্পর্শ। এরপর কিছু কাগজপত্র ঘেঁটে জানতে পারি ওই মেয়েটার নাম ছিল ভবানী। আর যেটা আমাকে কাঁপিয়ে দিয়েছিল, ও একজন সঙ্গীত শিল্পী ছিল, বেহালায় সে ট্রেনিং নিচ্ছিল। আমি ভাবলাম এ তো আমারই মতোই, হয়তো তাই ও আমাকে বেছে নিয়েছে। আমি ওর বাড়ি যাই। ওর মা একসময় একটা ডায়েরি এগিয়ে দিল আমার দিকে, তাতে লেখা, বেহালার সুরে আমি বাঁচি, আর এই সুরেই একদিন আমি হারিয়ে যাব। আমি তখনও জানতাম না যে এই হারিয়ে যাওয়া এতটা সত্যি হবে। তবে তখনও আমার মনে একটা প্রশ্ন, ও আমার কিন্তু কোনো ক্ষতি করছে না, বরং অনেক সময় বুঝতে পারি ও আমাকে বাঁচাচ্ছে। একদিন আমি স্নান করছিলাম, হঠাৎ বাথরুমে ট্যাপ খুলে গেল, জল বেরোচ্ছে না, কিন্তু আয়নায় হালকা ধোঁয়ায় লেখা, সে ছিল খুনি। আমি চমকে উঠলাম। সে, ও কার কথা বলছে? আমি খোঁজ করতে থাকি, পুলিশের কাছে যাই, রিপোর্ট দেখি, সিসিটিভি ফুটেজ পাই, যেখানে দেখা যায় ভবানী মারা যাওয়ার আগের মিনিটে একটা লাল বাইকে একটা ছেলে তাকে অনুসরণ করছিল। আর তারপরই ধাক্কা। এটা দুর্ঘটনা নয়, এটা হত্যা। আমি সব প্রমাণ জোগাড় করি এবং পুলিশকে দিই। কিন্তু সেই ছেলেটা ছিল একজন মন্ত্রীর ছেলে, শক্তি ও টাকায় সব ধামাচাপা দিয়ে দেয়। তখন বুঝলাম ভবানীর আত্মা আমার ঘরেই আছে, কারণ ওর বিচার হয়নি। এর ঠিক 2 দিন পর সেই ছেলেটা মারা যায়, হুবহু একইভাবে, গাড়ির অ্যাক্সিডেন্ট, একই রাস্তায়। আর প্রত্যক্ষদর্শীরা বলেছিল রাস্তার মাঝে হঠাৎ একটা মেয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমি জানি ও ভবানীই ছিল। সেদিন রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ ঘরের আলো নিজে থেকেই জ্বলে উঠল। ঘরের কোণ থেকে বেহালার সুর ভেসে আসে। আমি উঠে দাঁড়ালাম, কাপা গলায় বললাম, তুমি কি এখানেই আছো? সামনে ধীরে ধীরে ওর অবয়বটা স্পষ্ট হলো, চোখে জল, ঠোঁটে এক বিনীত হাসি। আমি শুধু বললাম, তুমি এবার শান্তিতে যেতে পারো। ও মাথা নাড়ল, বলল, তুমি আমার কথা বিশ্বাস করেছিলে, ধন্যবাদ। আর তারপর এক ঝটকায় ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বেহালার সুর থেমে গেল, আরও চলে গেল, একদম চিরতরে।
আজও আমি বেহালা বাজাই, কিন্তু যখন খুব মন দিয়ে সুর খুঁজি মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে শুনছে। একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে, যেন সেই ভবানীর। হয়তো পুরোপুরি চলে যায়নি, হয়তো সুরের ভেতরেই কোথাও থেকে গেছে। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো তো এই গল্পটা কি শুধু ভূতের, নাকি এখানে লুকিয়ে আছে ভালোবাসা, প্রতিশোধ আর একটা অতৃপ্ত আত্মার আশ্রয়? তোমার মতামতটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ কে জানে আজ রাতেই তোমার ঘরে হয়তো আমি আছি এই লেখাটা ভেসে উঠবে তোমার আয়নায়। মজা করলাম, দেখা হচ্ছে পরের এপিসোডে।